মুরগির কলিজা ভুনা খেতে কিন্তু খুবই মজাদার। কলিজা ভুনা রান্না করার জন্য আমি প্রথমে 450 গ্রামের একটা মুরগির কলিজার প্যাকেট নিয়ে নিয়েছি। তারপর একটা কড়াইতে 2 কাপ পরিমাণ পানি দিয়েছি কলিজাগুলোকে সিদ্ধ করার জন্য। দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণ হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, লবণ, দিয়ে দিচ্ছি 2টা তেজপাতা। এগুলো দিয়ে নেড়ে চেড়ে পানিতে বলক আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। এদিকে আমি কলিজাগুলোকে ধুয়ে ভালো করে পানি ঝরিয়ে নিয়েছি। পানিতে বলক আসলে কলিজাগুলোকে দিয়ে সেদ্ধ করতে হবে 5 মিনিট। এতে কলিজার যে দুর্গন্ধ সেটি চলে যাবে। গরম পানিতে সিদ্ধ করার কারণে ময়লা পরিষ্কার হয়ে যাবে। নিয়েছি 2টা বড় সাইজের আলু সিদ্ধ করার জন্য পানি গরম করে নিয়েছি। আলু 2টাকে আমি ছোট টুকরো করে কেটে নিয়েছি। গরম পানির ভিতর এবার আলুগুলোকে দিয়ে ভালো করে সিদ্ধ করে নিব। দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। এখন আমি কলিজাগুলোকে চুলা থেকে নামিয়ে ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। কলিজাগুলোকে আমি ছোট ছোট টুকরো করে নিয়েছি, তাহলে এগুলোর ভিতর মশলা ভালো করে ঢুকবে। নিয়েছি পেঁয়াজ কুচি, মরিচ কুচি, আদা বাটা, রসুন বাটা। এখন আমি একটা হাঁড়িতে কিছুটা পরিমাণ সয়াবিন তেল দিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে ভালো করে ভাজতে হবে। পুরোপুরি ভাজার দরকার নেই, সেদ্ধ হওয়া পর্যন্ত ভাজলেই হবে। এর ভিতর দিয়ে দিব তেজপাতা, লবঙ্গ, এলাচ, দারচিনি, গোলমরিচ। এগুলো পেঁয়াজ ভাজার সময় দিলে খুব ভালো একটা সুঘ্রাণ আসে। দিয়ে দিচ্ছি আদা বাটা, রসুন বাটা। এগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মাখিয়ে নিচ্ছি। আমি নিয়ে নিয়েছি হলুদের গুঁড়ো, জিরে গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, লবণ। এই উপকরণগুলো আমি দিয়ে দিচ্ছি। এই উপকরণ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে 30 সেকেন্ডের মতো রান্না করতে হবে। 30 সেকেন্ড পরে আমি 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি মশলাগুলোকে কষানোর জন্য। মশলার উপরে তেল আসা পর্যন্ত মশলাকে কষিয়ে নিতে হবে। তেল উপরে উঠে এসেছে। এখন আমি আগে থেকে ধুয়ে রাখা কলিজাগুলো দিয়ে নিব। কলিজাগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে 2 মিনিটের মতো রান্না করে নিব। এ পর্যায়ে দিয়ে দিব সেদ্ধ করা আলুগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আরও 1 মিনিট কষিয়ে নিতে হবে। এবার দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ পানি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখতে হবে 5 মিনিট। 5 মিনিট পরে ঢাকনা উঠিয়ে নিলাম। দেখতে পাচ্ছি বলক উঠেছে। এবার আমি আমার প্রয়োজন মতো তরকারিটিকে টানিয়ে নিয়েছি। কলিজা ভুনা রান্না কিন্তু পুরোপুরি হয়ে গিয়েছে। এভাবে আলু দিয়ে কলিজা ভুনা করলে খেতে খুব মজাদার হয়। রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন।